বাংলাদেশ প্রিমিয়ার লিগেরও সবচেয়ে বড় ম্যাচ যেটা ধরা হয়, ডার্বি ম্যাচ যেটাকে ধরা হয়, সেই ডার্বি কিন্তু এই সপ্তাহেই রয়েছে, অর্থাৎ শনিবার বসুন্ধরা কিংস তারা মুখোমুখি হবে আবাহনী লিমিটেডের, এবং এই সিজনে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে। অর্থাৎ প্রিমিয়ার লিগের প্রথম লেগটা তো হচ্ছে বসুন্ধরা কিংস তারা জিতে নিয়েছিল, সেকেন্ড লেগটা ইনফ্যাক্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবাহনী এবং বসুন্ধরা কিংসের মুখোমুখি লড়াইয়ের রেকর্ড যদি আপনি দেখেন তাহলে শেষ পর্যন্ত সেখানে আপনাকে হতাশই আসলে হতে হবে যদি আপনি আবাহনী সমর্থক হন। এই ম্যাচটা বিকাল 5:45 শনিবার সরাসরি দেখা যাবে টি স্পোর্টসে। আমরা একটু হেড টু হেড দুই দলের যে লড়াই সেটা দেখে নিতে চাই। 2018-19 থেকে দুই দলের লড়াই শুরু হয়েছিল, লিগে এখনো পর্যন্ত আবাহনী জয়ের মুখ দেখে নাই বসুন্ধরা কিংসের বিপক্ষে। 2020-21 খালি একবারই তারা ড্র করতে পেরেছিল, সেটা 1-1 গোলে। এছাড়া এর পরের যে সিজনগুলো ছিল সেখানেও আবাহনী লিমিটেডের কোনো জয় নাই। কাপ টুর্নামেন্টে জয় পেয়েছিল, বাট হচ্ছে লিগে কোনো জয় নেই, ড্র রয়েছে। আবাহনী বসুন্ধরা কিংস 21-22 একটা ম্যাচ ড্র হয়েছে। তারপর গেল সিজন 22-23 সেখানে গোল সংখ্যা কিন্তু খুব বেশি নয়, 2-1 এবং 1-0, এবং এবারে লিগের প্রথম লেগটায় আবাহনী লিমিটেডকে 2-0 গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস। ফেডারেশন ইন্ডিপেন্ডেন্স কাপের সেমিফাইনালেও হচ্ছে গিয়ে বসুন্ধরা কিংস আবাহনী লিমিটেডকে হারিয়েছিল। তবে এই ম্যাচটার পর আবারও কিন্তু তাদের খুব অল্প সময়ের মধ্যে মুখোমুখি হতে হচ্ছে, সেটা হচ্ছে এবারের ফেডারেশন কাপের সেমিফাইনালে। আর আপনি যদি পয়েন্ট টেবিলের অবস্থা দেখেন সেখানে আবাহনী জানে যে তাদেরকে যদি দ্বিতীয় হতে হয় তাহলে তাদের কি করতে হবে। পয়েন্ট টেবিলের 1 নম্বরে বসুন্ধরা কিংস এই ম্যাচটা জিতলে শিরোপার দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে। টানা 4 বারের চ্যাম্পিয়নরা মোহামেডান 2 নম্বরে রয়েছে, তারা ম্যাচটা খেলে ফেলবে আর একটু আগে। এই ম্যাচ ঘিরে আমার কাছে মনে হয় যে বসুন্ধরা কিংস নিজেদের ঘরের মাঠ সবকিছু মিলিয়ে ক্লিয়ার ফেভারিট। মানে এনভায়রনমেন্ট, নিজেদের রিসেন্ট ফর্ম, আবাহনীর সাথে হেড টু হেড সবকিছু মিলে বসুন্ধরা কিংস ফেভারিট। তবে আবাহনী আসলে সেকেন্ড লেগটা যেভাবে স্টার্ট করেছে স্ট্রংলি, সেখানে হয়তো ম্যাচটা একটু জমজমাট হবে। মানে ফার্স্ট লেগের থেকে এই সেকেন্ড লেগটা জমজমাট হবে, এটা আসলে বলাই যায়। এবং বসুন্ধরা কিংসের মেইন যে টার্গেটটা ওই ওয়াশিংটন, জোনাথন এবং হচ্ছে কর্নেলিয়াস, এই তিনজনকে আটকাতে পারলে বসুন্ধরা কিংসের মাঠেই আসলে আবাহনী খেলেছে কোইন্সিডেন্টলি। সেখানে হয়তো আরেকটু ম্যাচ প্র্যাকটিসও তাদের হয়ে গেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরও দুটো ম্যাচ ডে রয়েছে, শুক্রবার এবং শনিবার। শুক্রবার রয়েছে 2 ম্যাচ, শনিবারে সব মিলিয়ে 3টা, এবং শুক্রবারের ম্যাচগুলোর ভেতরে শেখ জামাল এবং ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ, চট্টগ্রাম আবাহনী মোহামেডান, আর পরদিনের ফিক্সার তো আপনি দেখলেনই। সবচেয়ে বড় ম্যাচটা বসুন্ধরা কিংস এবং আবাহনীর, তার আগে পুলিশ এফসি এবং রহমতগঞ্জ খেলবে একে অন্যের বিপক্ষে। ফোর্টিজার শেখ রাসেল কেসির ম্যাচও আছে। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই সপ্তাহের সবচেয়ে বড় খবর সম্ভবত অন্য জায়গায়, কারণ পরের যে নতুন মৌসুম শুরু হচ্ছে 2024-25 মৌসুম, সেই মৌসুমে কিছু চমক আসছে। এবং চমকের একটা নাম হচ্ছে গিয়ে সুপার কাপ। সেই সুপার কাপ কিন্তু আবারও মাঠে ফিরছে। আগামী মৌসুমের টপ 4-এ থাকা 4টা দলকে নিয়ে সুপার কাপ অনুষ্ঠিত হবে, এবং এরই সাথে যেগুলো আসছে যে বিদেশি রেজিস্ট্রেশন 6টাই রয়েছে। তবে ম্যাচ স্কোয়াডে আপনি 5 জনকে রাখতে পারবেন, এবং বিদেশের পরিবর্তে বিদেশি ফুটবলার কিন্তু নামাতে পারবেন, এবং একই সাথে ইয়াং ফুটবলার তাদের রাখা। ওইটা আমার কাছে মনে হয় যে ম্যাসিভ চেঞ্জ, যে দলে 16 থেকে 18 বছর বয়সী একজন ফুটবলারকে 23 জনের স্কোয়াডে রাখতেই হবে, 2 জন ফুটবলারকে, এবং স্টার্টিং 11-এ 16 থেকে 18 বছর বয়সী একজন, মানে ওইটা হচ্ছে আপনার নিয়মিত খেলাতে হবে 16 থেকে 18 এটার মধ্যে, মানে স্টার্টিং লেভেলে আপনার থাকতে হবে। তার মানে আপনাকে সবসময় 16 থেকে 18 বছর বয়সী আরও বেশি লোক নিয়ে প্লেয়ার নিয়ে রাখতে হবে। সেটা দেখা যায় বাংলাদেশের ক্লাবগুলোকে নতুন ফুটবলার তৈরির ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে পারে কি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.